আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আইটি টিভির এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজে আপনাদের স্বাগতম জানিয়ে দিব। পদত্যাগের কথা কেন মাঠে আনলেন ডক্টর ইউনূস, এদিকে জানিয়ে দিব প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না। আরো জানিয়ে দিব ডক্টর ইউনূস থাকতে না চাইলে জনগণ বিকল্প পথ বেছে নেবে, সালাউদ্দিন আহমেদ। বিস্তারিত জানিয়ে দিচ্ছি। শুরুতেই পদত্যাগের কথা কেন মাঠে আনলেন ডক্টর ইউনূস। ২৪-এর গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা নারকীয় গণহত্যাযজ্ঞ চালিয়ে চোরের মতো দেশ ছেড়ে পালিয়ে যাবার পর অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিশ্ব শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। দীর্ঘ প্রায় ১০ মাস ক্ষমতায় থাকার পর নানা কারণের পদত্যাগের গুঞ্জন উঠেছে তার। প্রধান উপদেষ্টার পদত্যাগ ইস্যু বর্তমানের টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। বিষয়টি নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে কথা বলছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহেদ উর রহমান। এদিকে জানিয়ে দিব আরও প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না। প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফাইজ তাইব আহমেদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না। শুক্রবার ২৩ মে ফেসবুকে এক স্ট্যাটাসে এ কথা জানিয়েছেন তিনি। প্রস্তুতি শেষ করে নির্বাচন এপ্রিল-মের মধ্যে অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছেন। ফাইজ তাইব আহমেদ লিখেছেন, অধ্যাপক ডক্টর ইউনূস এর ক্ষমতা প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক্সে ট্রানজিশনের জন্য ডক্টর ইউনূসের দরকার আছে। বরং ক্যাবিনেটকে আরও শক্তিশালী হতে হবে, সরকারকে আরও বেশি ফাংশনাল হতে হবে, উপদেষ্টাদের আরও বেশি কাজ করতে হবে, দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে। এ ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারে না। তিনি বলেন, আমাদেরকে দেখাতে হবে যে গণঅভ্যুত্থান পরবর্তীতে জনতার সম্মতিতে ক্ষমতায় এসে প্রফেসর সাফল্য দেখিয়েছেন। বিশ্ব সম্প্রদায়ের কাছে ডক্টর ইউনূসের সম্মান আছে, এটা রক্ষা করা আমাদের দায়িত্ব। আমি মনে করি সরকারকে এখন থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আরও নিবিড়ভাবে আলোচনায় বসতে হবে, নিয়মিত বসে এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত চাইতে হবে। বিচ্ছিন্নতা কাম্য নয়। পাশাপাশি সেনাবাহিনীও রাজনীতিতে নাক গলাতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না, তবে সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে, আস্থায় রাখতে হবে। সেনাবাহিনী প্রশ্নে হুট করে কিছু করা যাবে না, হটকারি কিছু করা যাবে না। জানিয়ে দেব এদিকে আরও ডক্টর ইউনূস থাকতে না চাইলে জনগণ বিকল্প পথ বেছে নেবে, সালাউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চান না বিএনপি, তবে তিনি থাকতে না চাইলে বিকল্প পথ বেছে নেবে জনগণ, এ কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার ২২ মে গুঞ্জন রটে প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন, এমন খবরের রাজনীতিতে শুরু হয় নানা আলোচনা। যদিও বিএনপির দাবি ছিল ২ ছাত্র ও নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ। দেশের এই পরিস্থিতিতে কি ভাবছে বিএনপি? দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, সালাউদ্দিন আহমেদ বলছিলেন, প্রিয় বন্ধুরা, এ ছিল আমাদের আইটি টিভি নিউজ বিডির সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর। পরবর্তীতে আইটি টিভি নিউজ বিডির আপডেট খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে।